বিসমিল্লাহির রহমানির রহিম। এ জাতির উন্নয়নের স্বার্থে মেধাবীদের শিক্ষায় আনতে হবে। তাহলে মেধাবীদের শিক্ষায় আনতে হবে বললেই তো আসলেও মেধাবীরা শিক্ষায় আসবে না। অবশ্যই তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা অন্যান্য প্রফেশন থেকে বেশি দিতে হবে। সেজন্য বাজেটের 20% এবং জিডিপির 5% শিক্ষায় বরাদ্দ করা সময়ের শ্রেষ্ঠ দাবি এবং বর্তমান সরকার এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন যে দেশের শিক্ষার উন্নয়ন করতে গেলে মেধাবীদের শিক্ষায় আনতে হবে বিধায় জিডিপির 5% এবং বাজেটের 20% শিক্ষায় বরাদ্দ করবেন। আমরা যদি মেধাবীদের শিক্ষায় না এনে মেধাবীদের আমরা দেখা যাচ্ছে বিচার, প্রশাসন, পুলিশ, ডিফেন্স, অন্যান্য প্রফেশনে আমরা আনি, তাহলে কিন্তু দেশের উন্নয়ন করা কখনোই সম্ভব না। কারণ আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে বাংলাদেশের দুইজন মানুষকে পৃথিবীর সকলেই চেনে। একজন হলো ডক্টর প্রফেসর ইউনুস স্যার, নোবেল পুরস্কার পাওয়ার কারণে উনি শিক্ষক ছিলেন। আর আরেকজন হচ্ছে জগদীশ চন্দ্র বসু, উনি শিক্ষক ছিলেন এবং লন্ডন থেকে পাশ করার পরে উনি শিক্ষকতায় যোগদান করে পৃথিবী বিখ্যাত হয়েছেন এবং জগৎ বিখ্যাত একজন বৈজ্ঞানিক হিসেবে নিজের নাম আজীবন লিখিয়েছেন বিজ্ঞানের দরবারে, তথা বাংলাদেশকে উনি পরিচিত করেছেন বিশ্বের দরবারে। এখন দেখুন, ডক্টর প্রফেসর ইউনুস স্যার এবং জগদীশ চন্দ্র বসু শিক্ষক নয়, উনি যে বিসিএস ফরেনে প্রথম হতেন, উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করতেন, কেউ ওনাকে চিনত না। কারণ যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেছেন, বিসিএস ফরেনে প্রথম হয়েছেন, পুলিশের আইজি হয়েছেন, সেনাপ্রধান হয়েছেন, প্রধান বিচারপতি হয়েছেন, আমরা কাউকেই মনে রাখি নাই। কিন্তু যতদিন পৃথিবী থাকবে এই দুটো মানুষ সারা জীবন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন এবং বাংলাদেশ নয়, শুধু তাদের নামও স্বর্ণ অক্ষরে লেখা থাকবে পৃথিবীর ইতিহাসে। সেজন্য আপনারা অবশ্যই মেধাবী যারা টপার তাদেরকে শিক্ষায় আনতে হবে। একজন আর্মি অফিসার হওয়ার জন্য, পাইলট অফিসার হওয়ার জন্য আমি আইনস্টাইনকে যদি পাইলট অফিসারের দায়িত্ব দিলাম, তাহলে দেখা যাচ্ছে যে এয়ার ক্র্যাশ হবে 1 সেকেন্ডের অনেক আগেই। তাহলে তাকে সিদ্ধান্ত নিতে হবে উইদিন আ মোমেন্ট। দেখা যাচ্ছে আইনস্টাইন খুব থিওরিক্যালি চিন্তা করতে করতে 36 বার বিমান ক্র্যাশ হবে। নিউটনকে আর্মি অফিসার এনে পদাতিক বাহিনীর আমি একজন কমান্ডার হিসেবে যে দায়িত্ব দিই, তার আন্ডারে 2-500 সৈন্য থাকবে। ফায়ারিং করবে কি করবে না সিদ্ধান্ত নিতে হবে 2-1 সেকেন্ডের মধ্যে। উনি থিসিস করে 7 দিন সময় লাগবে, এর মধ্যেই কিন্তু সমগ্র সৈন্যকে গুলিগোল্লা করে মেরে ফেলবে। তাহলে নিউটন, আইনস্টাইন, ওপেনহাইমার, অ্যাপোলোনিয়াস, ডায়োজেনিস, সক্রেটিস, এই মানুষগুলার মতো যারা এই দেশের সব থেকে টপার, তাদেরকে আনতে হবে শিক্ষায়। এখন আমরা শিক্ষা গবেষণায় দেশের টপারদের আনার পরে বাকি যারা থাকবে তারা পুলিশ, প্রশাসন, ডিফেন্স এবং অন্যান্য জায়গায় কাজ করবে। পৃথিবীটাকে এই পর্যন্ত উন্নয়ন করার জন্য যে সকল তুখোড় মেধাবী মানুষগুলা কাজ করেছেন, ওনারা সকলেই কিন্তু শিক্ষা গবেষণায় নিযুক্ত থাকার কারণে এটা করতে সক্ষম হয়েছে। আমরা যদি তুখোড় মেধাবীদের এই রাজনীতিতে আনি, তুখোড় মেধাবীদেরকে পুলিশ অফিসার বানাই, তুখোড় মেধাবীদেরকে ডিফেন্স অফিসার বানাই, হ্যাঁ, ডিফেন্সের গবেষণা করার জন্য টপ মেরিটোরিয়াস লাগবে, শিক্ষা গবেষণার জন্য, এডুকেশন ব্রাঞ্চের জন্য এটা দরকার আছে। আমরা একটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের সব থেকে খুব জ্ঞানী মানুষ ছিলেন, পারমাণবিক অস্ত্র প্রথম তৈরি করলেন, ম্যানহাটন প্রজেক্টের যিনি প্রধান ছিলেন, ওপেনহাইমার, যার আন্ডারে আইনস্টাইন সহ নিলস বোর কাজ করেছে, অনেকে কাজ করেছে। উনি রাজনৈতিকবিদ হিসেবে কিন্তু একেবারে ব্যর্থ ছিলেন। আমরা পৃথিবীর আরও অনেক উদাহরণ দিতে পারি। নিউটনকে যখন ইংল্যান্ডের ব্রিটিশ পার্লামেন্টের 2 বার সদস্য তৈরি করা হয়েছে, সব থেকে ওনার পারফরমেন্স খারাপ ছিল। প্রথমবার একটা কথাই বলেছিলেন যে প্লিজ ওপেন দ্য উইন্ডো, দয়া করে জানলাটি খুলেন, এ ছিল ওনার কথা। অর্থাৎ গ্রাম্য মেম্বার থেকে উনি রাজনৈতিকবিদ হিসেবে 7 গ্রেড নিচেই ছিলেন। সেকেন্ড টাইম হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য
পার্লামেন্ট মেম্বার অফ ব্রিটিশ, সো তার কোনো পারফরমেন্স ভালো ছিল না, কোনো বিতর্ক উনি জড়ান নাই। আমরা প্রফেসর আব্দুল সালামের কথা বলি, পাকিস্তানে আমাদের এলাকার মানুষ, উনিও কিন্তু মেধাবী মানুষ ছিলেন। ওনাকে শিক্ষা গবেষণায় ভালো করেছেন, নোবেল পুরস্কার পেয়েছেন। পলিটিক্সে আনার পরে ওনাকে পদত্যাগ করতে হয়েছে। উনি একেবারে 00 মার্কস পেয়েছেন পলিটিক্সে। সেজন্য সাদামাঠা ব্রেনের মানুষগুলো পলিটিক্স করবে, শিক্ষা গবেষণায় থাকবে তুখোড় মেধাবীরা, তাদেরকে প্রচণ্ড সুযোগ সুবিধা দিতে হবে। আমরা আমাদের জাতিকবি নজরুলের কথা ধরি, উনি কিন্তু এমপি নির্বাচন করে জামানত বাজেয়াপ্ত হয়েছিল। অ্যাজ এ poet he was and musician he was top favorite person to the best of my knowledge, but unfortunately as a politician he was not successful at all. এই জন্য আমরা শিক্ষা গবেষণার জন্য টপারদেরকে আনতে হবে হচ্ছে শিক্ষায়। এই জন্য জিডিপির 5% বরাদ্দ করে তাদের সুযোগ সুবিধা থাকবে। বিশেষ পড়াটা যে প্রথম হবে তার থেকে ডাবল, জিডি পাইলটের যে সব থেকে ভালো করবে তার থেকে ডাবল, বিচারক থেকে ডাবল, পুলিশ থেকে ডাবল এবং প্রশাসন থেকে ডাবল। এইসব প্রফেশনের লোক দেশের কোনো উন্নয়ন করে দিতে পারে না। আমরা যদি টপ মেরিটোরিয়াসদেরকে বিভিন্ন এই সকল প্রফেশনে আমরা যোগদান করায়, মেধাটা আসলেও বিকাশ হয় না তাদের। সেই জন্য দেশের উন্নয়ন করতে গেলে শিক্ষা গবেষণায় সব থেকে মেধাবীদের আনতে হবে, শিক্ষকদের সব থেকে মেধাবী মানুষদেরকে শিক্ষায় আনতে হবে। এই দেশটা 10 বছরের মধ্যে উন্নয়ন করা সম্ভব। পৃথিবীর সমগ্র লোকের জনসংখ্যা তৈরি করার ক্ষমতা প্রায় কমে যাচ্ছে, বাট বাংলাদেশের সেটা আছে। আমরা সেই জন্য এই অপরন্ত জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারবো আমরা।